উভয় মিলেই জনগণের প্রতিনিধিত্ব করেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করায় স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। আনুষ্ঠানিকভাবে ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আমি মহান সংসদে আপনার মাধ্যমে পরে কার্যবিধি ৭১ ধারায় সংসদে সাংসদদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়, যেখানে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, উন্নয়নের নামে ফ্যাসিবাদী সরকার মেগা প্রজেক্টে চরম দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকারের সময়েও উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়েছেন। সরকারের আমলে এই উন্নয়নের নামে মেগা প্রজেক্ট অথবা উন্নয়নের নামে যে চরম দুর্নীতি করা হয়েছে, সেটার ফলেই আজকে আমরা মাত্র ১ মাস হল সরকার এসেছি এবং সেটা আমরা উপলব্ধি করছি। এবং দুর্ভাগ্যক্রমে বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমলেও যারা দায়িত্ব ছিলেন তারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে চলে গেছেন, কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চলের অঞ্চলগুলোতে এই রাস্তাঘাটগুলো একেবারেই আপনার নেগলেক্টেড থেকে গেছে। এরপর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে অধিবেশনে প্রশ্ন করেন সংসদ সদস্যরা। এ পর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ২০০৮ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ড এবং কর্মচারী নিয়োগ ও তাদের কার্যক্রমে যেসব দুর্নীতি হচ্ছে সেসবের তদন্ত হবে। দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দিব না এবং যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব। প্রশ্ন চলাকালেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য স্পিকারের প্রতি সংসদের মুলতবি প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, যার পরে খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে সংসদের অধিবেশন। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫, যেটা আদেশ নম্বর ১ এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে নোটিশে বিস্তারিত লেখা আছে। আপনি বিধি মোতাবেক এগিয়ে যান। আমিও আপনাকে অনুরোধ করবো আপনার মাধ্যমে যেভাবে আপনি অর্ডার অফ দি ডেটা পরিচালনা করতে চাচ্ছেন, দয়া করে সেভাবে যান। আদার মেম্বারসদের রাইটটাও প্রোটেক্টেড হয়। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। তারপরে আমাদের যে রেগুলার যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। নিয়মটা যখন ইন ফেভারে থাকে তখন বলা হয় এটা নিয়ম, আবার যখন বিরুদ্ধে যায় তখন এটাকে বলা হয় কাস্টম। কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক এই বেড়াজালে এই সংসদ ঘুরপাক খাচ্ছে। সন্ধ্যার বিরতির পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের জন্য যে নোটিশ দিয়েছে বিরোধী দল, সে বিষয়ে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, চাহিদা অনুযায়ী সময়ে সময়ে অবশ্যই কিছু কিছু বিধান পরিবর্তন করতে হয়, সময়ের দাবি। সেই জন্য আমরা একটা পারপিচুয়াল নেচারের অ্যামেন্ডমেন্ট করি, যেটা অন্তত দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে। আমরা সেই সংবিধান নিয়ে আগাতে পারবো। ওনার দৃষ্টিভঙ্গি উনি তুলে ধরেছেন এই মহান সংসদের সামনে। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। জানিয়ে আবারও উত্তেজনা তৈরি হয় সংসদে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি আপনার আসনে মেহরবানি করে বসুন, মেহরবানি করে বসুন। আপনি আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব, দয়া করে বসেন। এছাড়া আজকের অধিবেশনে স্পিকারের স্ত্রী ও যশোর ৬ আসনে এমপির মায়ের মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আগামীকাল বিকেল ৩:৩০ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। নুরুন নাহার, মাছরাঙা সংবাদ, ঢাকা।